আমাদের নিয়োগকর্তা হিসেবে আমরা কাজ করতে চাই জনগণের আকাঙ্ক্ষায়, জনগণের নির্দেশে। আমরা জানি বিগত সময়ে আপনারা আঞ্চলিক বৈষম্যের শিকার হয়েছেন। শেখ হাসিনার ফ্যাসিবাদের সময়ে রাজনৈতিক সহ বিভিন্ন কারণে আপনারা আঞ্চলিক বৈষম্যের শিকার হয়েছেন। পার্শ্ববর্তী একটা দেশ চায়না বলে আপনারা আঞ্চলিক বৈষম্যের শিকার হয়েছেন। আমরা 11 দলীয় জোটের পক্ষ থেকে আপনাদেরকে নিশ্চিত করতে চাই, আমরা রংপুরকে এবং দেশের আরো বিভিন্ন অঞ্চল যারা রাজনৈতিক কারণে আঞ্চলিক বৈষম্যের শিকার হয়েছে তাদেরকে আর কোনো আঞ্চলিক বৈষম্যের শিকার হতে দেব না। আমি যখন দায়িত্বে ছিলাম, আপনাদের সন্তান আমাদের নেতা আখতার হোসেন আপনাদের সেই বৈষম্য দূরীকরণের জন্য কতটা পরিশ্রম করেছে আমি দেখেছি, আপনারাও দেখেছেন। তিনি বিভিন্ন উপদেষ্টাদের বিভিন্ন মন্ত্রণালয়ে আপনাদের নানা ধরনের সমস্যা নিয়ে গিয়েছেন। তার অনুরোধে এই অঞ্চলে কাউনিয়া পীরগাছা অঞ্চলে 10 কোটি টাকারও বেশি বিশেষ বরাদ্দ দেওয়া হয়েছে। তার অনুরোধে মসজিদ, মন্দির, কবরস্থান থেকে শুরু করে রাস্তা নির্মাণ সহ নানা ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আপনারা জানেন গত বছর আমরা পানি সম্পদ উপদেষ্টা সহ তিস্তার পারে একটা গণশুনানি করেছিলাম। আখতার ভাইয়ের অনুরোধে সরকারের উচ্চ পর্যায়ের ব্যক্তিত্ব সেখানে এসেছিলেন এবং সেখানে আমরা তিস্তার পারে বাঁধাইয়ের জন্য 250 কোটি টাকা বরাদ্দ দিয়েছিলাম। এখন তিস্তার পারে সেই বাঁধাইয়ের কাজ কিন্তু চলছে। শুধুমাত্র আখতার ভাইয়ের অক্লান্ত পরিশ্রম এবং অনুরোধের ফলে এটা বাস্তবায়ন সম্ভব হয়েছে। যিনি কোনো এমপি না হয়ে, মন্ত্রী না হয়ে, কোনো দায়িত্বে না থেকে আপনাদের জন্য এত কিছু নিয়ে এসেছেন শুধুমাত্র 1 বছরে। আপনারা যদি তাকে নির্বাচিত করেন, আগামী 5 বছরে তিনি কাউনিয়া পীরগাছা রংপুরবাসীর ভাগ্য বদলে দেবে ইনশাআল্লাহ। আমরা ফ্যাসিবাদের সময় থেকে দেখেছি প্রশ্ন ফাঁস বিরোধী আন্দোলন থেকে তার রাজনৈতিক যাত্রা শুরু হয়েছে। 2018 সালে তারপর থেকে আধিপত্যবাদের বিরুদ্ধে বাংলাদেশের মানুষের অধিকার আদায়ের জন্য তিনি বারবার নির্যাতিত হয়েছেন, নিপীড়িত হয়েছেন, কিন্তু রাজপথ ছাড়েননি। আখতার ভাই সহ আমরা একসাথে জেলের প্রকোষ্ঠে শেখ হাসিনার ফ্যাসিবাদের নির্যাতনের শিকার হয়েছি, কিন্তু যেদিন মুক্তি পেয়েছি তার পরের দিন আবার রাজপথে নেমে আখতার ভাইয়ের নেতৃত্বে আমরা লড়াই চালিয়ে গিয়েছি। সেই লড়াইয়ের ফলে 2024 সালে গণ অভ্যুত্থান সফল হয়েছে এবং আমরা আবার কাঁধে কাঁধ মিলিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখছি। কিন্তু আমরা দেখি কোন কোন দল আবারও আগে যেই কারণে আমরা নিগৃহীত হয়েছি, আগে যেই কারণে বাংলাদেশের মানুষ অত্যাচারের শিকার হয়েছে, আগে যাদের কারণে আমরা আমাদের অধিকার বঞ্চিত হয়েছি, আবারও তাদের সাথে বন্ধুত্ব করছে। আমরা তাদের কথায় শুনি যে তারা ফ্যাসিবাদী শক্তির সাথে বন্ধুত্ব করছে। আপনাদের আসনেও করেছে না? আমরা দেখি যারা ফেলানীকে শহীদ করে কারাগারে ঝুলিয়েছিল, যাদের কারণে আবরার ফাহাদ শহীদ হয়েছিল, যাদের বিরুদ্ধে কথা বলে শরীফ ওসমান হাদি শহীদ হয়েছে, যাদের বাধায়
তিস্তা পারের জনগণ তিস্তা মহাপরিকল্পনার বাস্তবায়ন পায়নি, তাদের সাথে আবারও বন্ধুত্ব করার চেষ্টা করা হচ্ছে। আবারও দিল্লির গ্রিন সিগন্যাল নিয়ে বাংলাদেশের ক্ষমতায় আরোহণের চেষ্টা করা হচ্ছে। আপনারা কি তাদেরকে আবারও দিল্লির গ্রিন সিগন্যাল নিয়ে আসার পর এদেশের ক্ষমতায় আরোহণের জন্য ভোট দেবেন? তাদেরকে বাংলাদেশের জনগণ লাল কার্ড দেখানোর জন্য প্রস্তুত হয়ে বসে আছে। তবে জনগণের সেই ভোটাধিকার নিশ্চিত করার জন্য আপনার আমাদের সকলকে ত্যাগ স্বীকার করতে প্রস্তুত থাকতে হবে। আমাদের সকলকে 12ই ফেব্রুয়ারি লড়াই করতে প্রস্তুত থাকতে হবে। যদি আমার মায়ের, বোনের, আমার জনগণের ভোটাধিকার হরণ করার জন্য কেউ মাস্তানি করতে চায়, কেউ হুন্ডা দিয়ে গুন্ডামি করতে চায়, তাহলে আমরা সেখানেই প্রতিরোধ গড়ে তুলব। কাউনিয়াবাসী কি প্রতিরোধ গড়ে তুলতে প্রস্তুত? আমরা রক্ত দিয়েছি, এদেশের বীর সন্তানেরা জীবন দিয়েছে, আর একটিবার আমাদেরকে প্রস্তুত থাকতে হবে লড়াইয়ের জন্য। আর একটিবার আবার আমাদের প্রস্তুত থাকতে হবে রক্ত দেওয়ার জন্য। কিন্তু আমাদের এতদিনের দীর্ঘ রক্তদানের ইতিহাসকে, এত মানুষের ত্যাগকে কোনোভাবেই বাংলাদেশে ব্যর্থ হতে দেওয়া যাবে না। সংগ্রামী বন্ধুগণ, 11 দলীয় জোট যদি আপনাদের সমর্থন নিয়ে সরকার গঠন করতে পারে, তাহলে আমরা অতি দ্রুত সময়ের মধ্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। আর কোনোদিন তিস্তা পারের জনগণকে খরার সময় পানির অভাবে কষ্ট পেতে হবে না। আর কোনোদিন বর্ষার সময় ব্যারেজ খুলে দিয়ে ডুবিয়ে দেওয়া হবে না, সেটা আমাদের সরকার নিশ্চিত করবে ইনশাআল্লাহ। সংগ্রামী বন্ধুগণ, আগামী নির্বাচনে আরো একটি গুরুত্বপূর্ণ ভোট হবে, সেটা হচ্ছে গণভোট। আমরা যদি নিশ্চিত করতে চাই আর কেউ শেখ হাসিনার মতো ফ্যাসিবাদী হয়ে উঠতে পারবে না, তাহলে গণভোটে হ্যাঁ ভোট দিতে হবে। আমরা যদি আগামীর বাংলাদেশকে সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচারের বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে চাই, তাহলে গণভোটে হ্যাঁ ভোট দিতে হবে। আপনারা যদি চান আপনাদের সন্তানরা, যুবকরা মামা চাচা ছাড়া, ঘুষ দেয়া ছাড়া চাকরি পাবে, তাহলে অবশ্যই গণভোটে হ্যাঁ ভোট দিতে হবে। যদি আমরা আর কোনো ফেলানিকে কাঁটাতারে ঝুলতে না দেখতে চাই, তাহলে অবশ্যই গণভোটে হ্যাঁ ভোট দিতে হবে। আমাদের আবারও দেখা হবে 12ই ফেব্রুয়ারি আখতার হোসেনের বিজয়ের পর, আবারও দেখা হবে শাপলা কলির বিজয়ের পর, আবারও দেখা হবে 11 দলীয় জোটের বিজয়ের পর। সেই পর্যন্ত রাজপথে, উঠানে, অলিতে গলিতে আপনাদেরকে কাজ করে যেতে হবে, পরিশ্রম করে যেতে হবে। আপনার আমার এই 10 দিনের পরিশ্রম আগামীর বাংলাদেশ কিরকম হবে, আগামীর কাউনিয়া, পীরগাছা, রংপুর কেমন হবে তা নির্ধারণ করবে। আগামী 10 দিন ঘুম থেকে শুরু করে সকল ধরনের ত্যাগ স্বীকার করে আমাদেরকে কাজ করে যেতে হবে বন্ধুগণ। আমাদের বিশ্বাস আপনারা তার জন্য প্রস্তুত আছেন, আপনারা তার জন্য কাজ করবেন, এই প্রত্যাশা ব্যক্ত করে আবারও বিজয়ের মিছিলে দেখা হবে, এই প্রত্যাশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।